এই শোনো, একটা পানির ট্যাঙ্ক আছে বা একটা রিজার্ভার আছে। এখন ওই ট্যাঙ্কের পাশে অথবা নিচে, তলদেশে অথবা পাশে যদি আমরা একটা ছিদ্র কইরা দেই, ঠিক আছে, যদি একটা ছিদ্র কইরা দেই, এখন সেই ছিদ্রটা গোলাকার হইতে পারে, আয়তাকার হইতে পারে বা অন্য কোনো আকৃতির হইতে পারে। তাহলে ওই ছিদ্রটার নামই হয়ে যাবে অরিফিস। নাম হয়ে যাবে কি? অরিফিস। ঠিক আছে। এখন তাহলে ছিদ্র দিয়া কি পানি বের হয়ে যাবে না? পানি আস্তে আস্তে বের হবে। এখন পানি যখন বের হবে, পানিটা উপরের যে হেড, পানির যে হেড মানে যে পানির যে উচ্চতা, সেই উচ্চতা অনুযায়ী পানি নিচে চাপ দিবে, তাই না? এখন এই চাপের পরিমাণের উপর এই পানিটা কতটা চাপ নিয়ে বের হবে সেটা ডিপেন্ড করবে। তাহলে দেখো, এই ধরো একটা পানির ট্যাঙ্ক, এই লেভেলে পানি আছে, এই বরাবরে একটা ছিদ্র আছে, এই বরাবরে একটা কি ছিদ্র আছে। এখন এইখান থেকে সে পানি সামনের দিকে এইভাবে বের হইতে থাকবে, তাই না? এখন এই চাপের উপর ডিপেন্ড করবে যে এ কি গড়াইয়া গড়াইয়া পড়বে নাকি ফোর্স করে সামনের দিকে নিক্ষেপ করবে পানিটা। বোঝা গেছে কথা? সাধারণত উপরে হেড এরকমের থাকলে, স্থির হেডে যদি থাকে, তাহলে সে একইভাবে পানি সামনের দিকে পড়তে থাকে, গড়ায় গড়ায় পড়ে না, সে একটা ফোর্সে সামনের দিকে নিক্ষেপ করে পানিটা। বোঝা গেছে কথা? তাহলে এখন এই যে ফোর্সে সামনের দিকে আগাইতেছে পানিটা, এটাকে বলা হয় জেট আকারে পানি নির্গমন হওয়া। কি আকারে? জেট আকারে। এখন এই জেট আকার মানিটাই হয়েছে যে সে গড়াইয়া গড়াইয়া পড়ে না, পানিটা এর গা বাইয়ে বাইয়ে পড়তেছে না গড়াইয়া গড়াইয়া, সে একটা গতিতে সামনের দিকে পানিটারে নিক্ষেপ করে পড়তেছে এরকমের। এটা কি বলা হয়? জেট। কি বলে? জেট আকারে পানি নির্গমন হওয়া। ঠিক আছে। আচ্ছা, এখন এই জেট আকারে যখন পানিটা নির্গমন হয়, তখন এই পানিটার মানে একটু প্রথম দিকে এরকমের ভাবে একটু সংকুচিত হয়, এরকমভাবে একটু সংকুচিত হয়ে তারপর এদিকে এসে আবার প্রসারিত হয়। বোঝা গেছে কথা? তাইলে এই সংকুচিত হওয়ার পরে সর্বনিম্ন সেকশন যেখানে পাওয়া যায়, সর্বনিম্ন সবচাইতে কম সেকশন যেখানে পাওয়া যায় পানির, ওটাকে আমরা বলি ভেনা কন্ট্রাক্টা। কি বলি? ভেনা কন্ট্রাক্টা। তাহলে দুইটা জিনিস কি বুঝছি, যে পানির আসলে জেট কি এবং ভেনা কন্ট্রাক্টা কি। আমরা একটু সংজ্ঞা দিয়ে দেখব। তোমরা পরের পেজটা একটু যাও, 7.1 প্যারার ভিতরে তোমরা দেখো, এখানে নিচের দিকে 3-4টা সংজ্ঞা লেখা আছে। প্রথম দিকে আছে অরিফিস, অরিফিসের সংজ্ঞা তো আমরা দিছি ছিদ্র। এরপরে দেখো পানির জেট, অরিফিসের ছিদ্রের মধ্য দিয়ে প্রবাহিত পানি একটানা স্রোত ধারাকে কি বলে? জেট বলে। এর বলে কি বলা হয়েছে? ভেনা কন্ট্রাক্টা। অরিফিস থেকে নির্গত পানির জেটের ক্ষেত্রফল যে সেকশনে সবচেয়ে কম পাওয়া যায়, মানে এই যে এটাই তো জেট নাকি, এই জেটের মধ্যে যে সেকশনে সবচেয়ে কম ক্ষেত্রফল পাওয়া যাবে ওটাই হয়েছে কি আমাদের ভেনা কন্ট্রাক্টা। আচ্ছা, এরপরে একটা চিত্র দিয়া তোমাদের ভেনা কন্ট্রাক্টাটা এখানে দেখানো হয়েছে, তোমরা একটু পড়ে নিও, তোমরা আশা করি পারবা। অরিফিসের প্রকারভেদ দেওয়া, বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়েছে, ছোট বড়, আবার আকৃতি অনুযায়ী বৃত্তাকার, আয়তাকার, ত্রিভুজাকার। এরপরে কিনারার প্রকৃতি অনুযায়ী তীক্ষ্ণদার অথবা ঘণ্টামুখী। এরপরে বলা হয়েছে নির্গমনের ধরন অনুযায়ী সম্পূর্ণ ডুবানো অরিফিস, আর একটা হচ্ছে আংশিক ডুবানো অরিফিস। এখন এই সম্পূর্ণ এবং আংশিক, এখান থেকে মাঝে মাঝে দুই একটা ম্যাথ দেয়, এইটা একটু বোঝার চেষ্টা করি। এটা আসলে ধরো এই তো একটা পানির ট্যাঙ্ক, তাই না? এই পানির ট্যাঙ্কে ধরো এই পাশেও একটা পানির ট্যাঙ্ক আছে, এ পাশেও কি আছে? একটা পানির ট্যাঙ্ক আছে। এখন এই পাশে পানি ভরা আছে, এই পাশে ধরো কম খালি আছে, এরকমের অবস্থা। তো তাহলে অবস্থাটা কি হইতেছে, যে এই পাশ থেকে পানি তো অবশ্যই এই পাশে আসবে, আসবে না? এই পাশে আসবে। এখন এই পাশে যখনই আসবে তখন দেখা যাবে যে যদি এই পাশটা যদি সম্পূর্ণরূপে উপরের দিকে, মানে এই যে ছিদ্রটা, এই অরিফিসটা, এটা যদি সম্পূর্ণরূপে এ পাশেও পানির ভিতরে ডুবানো থাকে, তাহলে সে সম্পূর্ণ ডুবান্ত, কি বলা যায়, ডুবানো, সম্পূর্ণ ডুবানো। কিন্তু যদি এরকমের হয় যে না, এ পাশে অর্ধেক ডুবানো আছে, এই নিচে পানি আছে, আর এই উপরের অর্ধেক কি আছে? খালি আছে, এরকমের যদি হয় তাহলে সেটাকে আমরা বলি আংশিক ডুবানো। তো সেক্ষেত্রে আমরা এই নিচের জন্য একবার সূত্র প্রয়োগ করতে হবে, উপরে এই খালি অংশের জন্য একবার সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে বেশ কিছু সহগ নিয়ে আলোচনা করব। এটা রচনামূলকে থিওরি যদি দেয় তাইলে দিতে পারে অধ্যায় থেকে।
না হলে সংক্ষিপ্ত এখান থেকে একটা থাকার সম্ভাবনা 99%। 3 ধরনের সহগ আছে, দেখো সংকোচন সহগ, নির্গমন সহগ, বেগের সহগ এবং বাধার সহগ। এখানে 4 ধরনের সহগ আছে, এর মধ্যে 3 ধরনের সহগ খুবই গুরুত্বপূর্ণ। বাধার সহগ যেটা আছে ওটা অতটা গুরুত্বপূর্ণ না, বাকি যে 3টা আছে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। নির্গমন, আচ্ছা আমরা একে একে একটু দেখি। এখানে একটা অরিফিস আছে। এখন দেখো সংকোচন সহগ কি, ভেনা কন্ট্রাক্টাতে জেটের ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফলের অনুপাতকে সংকোচন সহগ বলা হয়। আমরা কি বলছি, ভেনা কন্ট্রাক্টটা এরকমের ভাবে তো সামনের দিকে আগাইতেছে নাকি, তাহলে এই বরাবরে আমরা ধরলাম সবচাইতে কম সেকশন আছে, তার মানে এখানে পানিটা অনেক সংকুচিত হয়েছে। কি হয়েছে? সংকুচিত হয়েছে। তাহলে এই বরাবরে যে ক্ষেত্রফল পাবো আমরা, ঠিক আছে, ভেনা কন্ট্রাক্টটাতে এই বরাবরে আমরা যে ক্ষেত্রফল পাবো ওই ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফল, অরিফিসের ক্ষেত্রফল মানে এই যে ছিদ্রটা, এই ছিদ্রটার যে ক্ষেত্রফল, এই দুইটার যে অনুপাত, এই দুইটার অনুপাতকে আমরা বলবো কি, সংকোচন সহগ। এখন এই ছিদ্রের ক্ষেত্রফলটা মানে কি, ছিদ্রের ক্ষেত্রফলটার মানেটা কি? দেখো আমাদের এই যে এটা তো আমরা এক পাশ আঁকছি, একটা পাশ আঁকছি নাকি, একটা ট্যাঙ্কের একটা পাশ আঁকছি, কিন্তু ট্যাঙ্কের তো যে ছিদ্রটা, ওই ছিদ্রটা তো মোটামুটি গোলাকৃতির হইতে পারে, আয়তাকার হইতে পারে, তাহলে ওই আয়ত ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা ওইটাই হবে কি, অরিফিসের ক্ষেত্রফল। যেমন ধরো এই একটা ট্যাঙ্ক, ওদিকে তো এরকমের ধরলাম আমরা এরকমের ঘনক আকৃতির একটা ট্যাঙ্ক, তাহলে এর পাশে যদি এরকমের একটা ছিদ্র থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ছিদ্র, তাহলে এইটাই কি, অরিফিস। এই অরিফিসের যে এই যে ছিদ্র, এর প্রস্থ এবং এর গভীরতা, এই দুইটার যে গুণফল, এইটাই হবে অরিফিসের ক্ষেত্রফল। আচ্ছা, তো তাহলে এই যে এই দুইটার অনুপাতকে আমরা কি বলতে পারি, সংকোচন সহগ বলতে পারি। সংকোচন সহগকে আমরা সিসি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? সিসি দ্বারা প্রকাশ করি। এই সিসি এটা হচ্ছে ভেনা কন্ট্রাক্টার ক্ষেত্রফল, এটাকে আমরা এসি দিয়ে প্রকাশ করি, এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা, এবং অরিফিসের যে ক্ষেত্রফল এটাকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। তাহলে সিসি সমান এসি বাই এ, সিসি সমান এসি বাই এ, এটা সূত্র আকারে মুখস্থ করব এবং এটা আমাদের প্রমাণের জন্য লাগবে। এরপরে বলা হয়েছে দেখো বেগের সহগ। কিসের সহগ? বেগের সহগ। বেগের সহগকে আমরা সি ভি দিয়া প্রকাশ করি। কি দিয়া? সি ভি। আচ্ছা, সহগ মানে হচ্ছে কো এফিসিয়েন্ট, কো এফিসিয়েন্ট, এই জন্য সহগগুলোরে আমরা সি দিয়া প্রকাশ করি। বেগের সহগ কি? ভেনা কন্ট্রাক্টাতে প্রকৃত বেগ। আচ্ছা এখানে দেখো তো, এই জায়গায় যদি সবচাইতে কম সেকশন পাই, আমরা কম এরিয়া যদি এইখানে পাই, তাহলে এখানে বেগটা সবচাইতে বেশি হবে। বেগটা সবচাইতে বেশি হবে না? কারণ আমরা জানি বার্নৌলির পঞ্চম অধ্যায় যে আমরা করছিলাম, যে যদি প্রবাহ তো একই থাকবে, প্রবাহ একই থাকবে, কিন্তু ক্ষেত্রফল যেখানে কম ওইখানে বেগ সবচাইতে বেশি। তাহলে ভেনা কন্ট্রাক্টাতে সর্বোচ্চ বেগটা এখানে পাবো আমরা। তো সেই ভেনা কন্ট্রাক্টাতে জেটের যে বেগ এবং তাত্ত্বিক বেগ, তাত্ত্বিক বেগ মানে হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা যে বেগটা বাইর করি, তাত্ত্বিক মানেই হয়েছে থিওরিক্যাল, ঠিক আছে, এবং এটা আমরা পাই মূলত অঙ্ক কইরা, হিসাব নিকাশ কইরা যে বেগটা পাই ওইটারই আমরা বলি কি, তাত্ত্বিক বেগ, ঠিক আছে। তাহলে ভেনা কন্ট্রাক্টাতে যে বেগ এটা হচ্ছে প্রকৃত বেগ আমরা বলতে পারি, আর তাত্ত্বিক বেগ এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলি বেগের সহগ। তাহলে ভেনা কন্ট্রাক্টাতে বেগ যেটা, ওটাকে আমরা ভি অফ এসি বলবো, ভি অফ এসি। এসি মানে অ্যাকচুয়াল ভেনা কন্ট্রাক্টাতে বেগ, আর হচ্ছে তাত্ত্বিক বেগ, এটাকে আমরা ভি অফ টিএইচ বলতে পারি, থিওরিক্যাল ভেলোসিটি, থিওরিক্যাল ভেলোসিটি। এই ভি অফ টিএইচ যেটা, এইটা বের করার সূত্র এই অধ্যায়ের জন্য সব জায়গায় মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় কাজে লাগবে। √2gh, √2gh মনে থাকবে, √2gh, এটা হচ্ছে কি, তাত্ত্বিক বেগ। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা এই সিভি বাইর করার এই সূত্রটাও পাইয়া গেলাম। তাইলে সংকোচন সহগ ছিল এসি বাই এ, আর বেগের সহগ ছিল ভিএসি বাই √2gh। এখন এইখান থেকে যদি তুমি ভি অফ এসি বাইর করতে চাও, যদি অ্যাকচুয়ালটা তুমি বাইর করতে চাও, তাহলে এই সিবির সাথে √2gh কী করতে হবে, গুণ দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা নির্গমন সহগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেইটাতে চলে আসি। দেখো নির্গমন সহগ বলা হয়েছে কি, অরিফিসের মধ্যে দিয়ে প্রকৃত
প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমন। তাত্ত্বিক মানে হিসাব নিকাশ কইরা যে নির্গমন পাওয়া যাবে, এবং প্রকৃত যে অ্যাকচুয়ালি যে সে কী পরিমাণে প্র্যাকটিক্যালি নির্গমন হইতেছে, এই দুইটার যে অনুপাত সেটাকে নির্গমন সহগ বলা হয়। এটাকে CD দিয়া প্রকাশ করি আমরা, CD দিয়া প্রকাশ করি। এই যে CD, এই CD এর মান আমরা লিখতে পারি, এটা আসলে নির্গমনের সাথে সম্পৃক্ত। এটা ছিল বেগের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? বেগের সাথে। এটা ছিল ক্ষেত্রফলের সাথে সম্পৃক্ত। তার মানে CC এটা ক্ষেত্রফলের সাথে সম্পৃক্ত, CV এটা বেগের সাথে সম্পৃক্ত, আর CD এটা নির্গমনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এটা হয়েছে কি বলছি আমরা? নির্গমন প্রকৃতটা। তার মানে Q of AC by Q of TH, মানে থিওরিক্যাল নির্গমন। নির্গমনের ইংরেজি কি? ডিসচার্জ। নির্গমনের ইংরেজি কি? ডিসচার্জ। আচ্ছা, যাই হোক, তো তাহলে দেখো আমরা এখানে এই যে প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমন, এটা আবার আমাদের সামনের দিকে কিছু সূত্র হয়তো বা পাবো, সেখানে আমরা কাজে লাগাবো। এই যে নির্গমনের সহগ যত বেশি হবে তার নির্গমনের পরিমাণটা তত বেশি হবে। একটু মাথায় রাখো, নির্গমনের সহগ যত বেশি হবে নির্গমনের পরিমাণও তত কি বেশি হবে। এই যে অরিফিস, এই অরিফিসের মধ্য দিয়া যে নির্গমন হয়, এখানকার নির্গমনের যে পরিমাণ, এটা সম্ভবত নির্গমন সহগ 0.62 পাই আমরা। নির্গমন সহগ কত? 0.62। এইখানকার চাইতে যদি আমরা এই অরিফিস যেখানে আছে ওই ছিদ্রের এইখানে যদি আমরা একটা ছোট পাইপ লাগাইয়া দিই, কি লাগাই দেই? ছোট একটা কি পাইপ। এই পাইপের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এইখানকার যে ছিদ্রটার যে ব্যাস, এই ব্যাসের দ্বিগুণ বা তিন গুণ। এখানে যদি ছোট্ট একটা পাইপ এভাবে লাগাই দেই, আমরা একটা পাইপ লাগাই দিলাম, ঠিক আছে? আগে ছিল শুধু ছিদ্র, এখন কি করছি? ছিদ্র মুখে একটা পাইপ লাগাই দিছি, যার দৈর্ঘ্য ওর ব্যাসের দ্বিগুণ অথবা দ্বিগুণ থেকে 3 গুণ এরকমের যদি দেই, তাহলে এটা হয়ে যায় মাউথ পিস। এটাকে আমরা কি বলতে পারি? মাউথ পিস বলতে পারি। এই মাউথ পিসের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। এখন এই মাউথ পিস দিয়ে যখন এই নির্গমনটা হবে, তখন ছিদ্র থাকা অবস্থায় যে নির্গমন ছিল তার চাইতে বেশি নির্গমন হবে। তার চাইতে কি হবে? বেশি নির্গমন হবে। মাউথ পিসের নির্গমন সহগ অরিফিসের যে নির্গমন সহগ তার চাইতে বেশি। মনে থাকবে, মাউথপিসের নির্গমন সহগ অরিফিসের নির্গমনের সহগের চাইতে বেশি, যার জন্য মাউথপিস দিয়ে বেশি পানি নির্গমন হবে। ঠিক আছে? আচ্ছা, এখানকার নির্গমন 0.707 এরকমের হয় মাউথপিস দিয়া, আবার 0.85 এরকমেরও হয়। 85 মানে একটা কন্ডিশনে হয়, 707 এটা আর একটা কন্ডিশনে হয়। এটা আমরা মাউথপিসের যে সূত্র আছে ওইখানে আমরা এটা দেখব। তো তাহলে এই 0.62 এটা হচ্ছে অরিফিসের নির্গমন সহগ, আর এই 707 এবং 855 এটা হচ্ছে গিয়ে আমাদের মাউথপিসের নির্গমন সহগ। যেহেতু এইটার চাইতে এটা বেশি, তার মানে মাউথপিস দিয়া নির্গমন অবশ্যই বেশি হবে। আমি যে কোনো সময় এটা জিজ্ঞাসা করব যে আসলে কোনটা দিয়ে নির্গমন বেশি হয়, অরিফিস দিয়া নাকি মাউথপিস দিয়া। আচ্ছা, তো তাহলে আশা করি আমরা এই সহগগুলো বুঝছি। এখন এই তিনটা সহগ আমরা দেখছিলাম, এই তিনটা সহগের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের মাঝে মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নেই দিয়ে দেয়। ঠিক আছে? এটা পাবা 152 পৃষ্ঠায়, উপরের দিকে দেখো, সিসি, সিভি এবং সিডি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো এখন দেখো এই সম্পর্কটা আসলে কি সেটা একটু দেখি। সিসি বলতে আমরা কি বুঝি? ফাহিম, সিসি বলতে কি বুঝি আমরা? সংকোচন সহগ। সিসিটা কি? সংকোচন সহগ। আর সিভি বেগের সহগ। সিভি কি? বেগের সহগ। আর সিডি নির্গমন সহগ। এখন দেখো আমরা এই যে এইখান থেকে একটু আগাই সামনের দিকে দেখো, এখানে আমরা কি বলছি? সিভি অর্থাৎ বেগের সহগ যেটা, এটা সমান ভিএসসি বাই √2g/2h। আচ্ছা, তার মানে এখান থেকে আচ্ছা এটা থেকে নেব না, প্রকৃত নির্গমন থেকে শুরু করছে ওরা নাকি? প্রকৃত নির্গমন কোনটা? এই যে এইখান থেকে সিডি সমান কি? কিউ অফ এসি বাই কিউ অফ টিএইচ। আচ্ছা, এর মধ্যে কিউ অফ এসি যেটা, এটা হচ্ছে প্রকৃত নির্গমন, আর কিউ অফ টিএইচ এটা হচ্ছে তাত্ত্বিক নির্গমন।
এখন প্রকৃত যে নির্গমন, এর প্রকৃত নির্গমনটা পাবো জেটের প্রকৃত বেগ ইন্টু প্রকৃত ক্ষেত্রফল। আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এ ভি। কিউ ইজ ইকুয়াল টু কি জানি? কিউ ইজ ইকুয়াল টু এ ভি। এটা তো পুরনো নাকি? এটা কি নতুন না পুরনো? পুরনো। এখন কিউ যদি এসি বলি মানে অ্যাকচুয়াল, তাইলে এখানে এই যে ক্ষেত্রফল এটাও প্রকৃত ক্ষেত্রফল ইন্টু ভি এটাও প্রকৃত বেগ। তাইলে এখান থেকে আমরা জেটের প্রকৃত বেগ ইন্টু প্রকৃত ক্ষেত্রফল দিতে পারি। এখন এই যে প্রকৃত যে ক্ষেত্রফল এটাকে আমরা বলতে পারি কি? এসি। কি বলতে পারি? ক্ষেত্রফল যেটা এটা হচ্ছে এ সি। আসো আসো যাও বসো। আচ্ছা, তো তাহলে এই যে কিউ ইকুয়াল টু এ ভি, এখন এ মানে প্রকৃত ক্ষেত্রফল আর ভি মানেও প্রকৃত বেগ। এখন এই যে ভি, এই ভির বদলেও এখানে আমরা লিখতে পারি ভি অফ এসি। ভি অফ এসি। এখন দেখো আমরা ভি অফ এসি যেটা এইখান থেকে ভি অফ এসি সমান কি আসে দেখো তো? এখানে সিভির সাথে √2gh গুণ হবে। সিভি ইন্টু √2gh। তাইলে এইটাকে ভি অফ এসির জায়গায় আমরা বসাই দিই। তাহলে কি আছে? সিভি ইন্টু √2gh। সাথে আছে কে? সাথে আমরা সিসি এ। আচ্ছা, এসিটা এই যে এখান থেকে যদি আমরা এসিটা পাইতে চাই, এই যে এসি, তাহলে কি লেখা যায়? এসি ইকুয়াল টু এটার সাথে এটা গুণ এ ইন্টু সি সি। ঠিক আছে? এ ইন্টু সি সি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি এ ইন্টু সি সি এটা। আচ্ছা, এটা তো সিভি নাকি? এটা সিভি আর এটা সি সি, সবগুলাই গুণ সম্পর্কে আছে নাকি? এটা কি বুঝছি আমরা? আচ্ছা, এরপরে নির্গমনে চলে যায়। এবারে আমরা তাত্ত্বিক নির্গমন, যেটা আমরা অ্যাকচুয়াল নির্গমন বাইর করছি। কি নির্গমন? এটা হয়েছে কি? অ্যাকচুয়াল নির্গমন এসি। কিউ অফ এসির মানে হয়েছে এইটা। এবারে তাত্ত্বিক নির্গমন কিউ অফ টিএইচ। কিউ টিএইচ এটাকে আমরা বের করি। তাহলে টিএইচ সমান কি? এ ভি। এ ভি। কিউ সমান কি? এ ভি। ক্ষেত্রফলটাও তাত্ত্বিক এবং বেগ যেটা ওটাও তাত্ত্বিক। তাহলে এখন দেখো এ সমান এর জায়গায় এর রাইখা দেই আমরা, আর ভি এটাকে আমরা তাত্ত্বিক যখন বসাইছিলাম তখন কি বসাইছিলাম? √2gh। আচ্ছা, তাহলে তাত্ত্বিক নির্গমন আমরা পাইয়া গেলাম। তাহলে দেখো দুইটা প্রকৃত নির্গমনও পাইছি, তাত্ত্বিক নির্গমনও পাইছি। এখন এইখানে সিডি ইকুয়াল টু কিউএসি বাই কিউটিএইচ, এখানে কিউএসির জায়গায় এইটারে বসাবো এবং কিউটিএইচের জায়গায় নিচে এইটারে বসাবো। বসাই দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে, এটাকে যদি আমরা এখানে বসাই একটু দেখি নাকি? সিডি ইকুয়াল টু এখানে ছিল কি? কিউ অফ এসি, আর নিচে ছিল কি? কিউ অফ কিউটিএইচ। আচ্ছা, কিউ এসি যেটা এইখানে বসাবো এই মানটা নাকি? আচ্ছা, তাহলে ওখানে কে কে আছে? এ ইন্টু সিসি ইন্টু সি ভি ইন্টু √2gh। আচ্ছা, আর কিউটিএইচ এর ভিতরে কে কে আছে? এ ইন্টু √2gh। তাহলে এখন এই এ কাটা, √2gh কাটা, তত হইলো রইল কি? সিসি ইন্টু সিভি। এইটাই আমাদের সম্পর্ক। তাইলে এই যে তিনটা সহগের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা আশা করি প্রমাণ করতে পারবো। এখানে বোঝার কিছুই নাই তেমন, জাস্ট মানগুলো আমরা ওই সহগ দিয়ে আইনা বসায় করে ফেলাইছি। আচ্ছা, তো তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কয়বার আসছে একটু দেখো তো সবাই। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যাও। দেখো 171 পৃষ্ঠায় 2 নাম্বার পাইছো? 171 পৃষ্ঠায় উদাহরণ, সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 2 অনেকবার আসছে, তাই না? অনেকবার আসছে। রচনামূলকে আসছে এই প্রশ্ন? রচনামূলকে আসে নাই। আচ্ছা, তো তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। আমরা মনে হয় মনোযোগ হারাই ফেলাইতেছি, একটু পজ করো। আচ্ছা, আমরা এরপরে বেগের সহগ নির্ণয়ের যে প্রমাণ, সেই প্রমাণটা একটু দেখব। বেগের সহগ আমরা একটু আগে যেটা দেখছিলাম, সি ভি ইকুয়াল টু কি জানি ছিল?
সিএফ ইজ ইকুয়াল টু কি ছিল? কিউ না, ভি এ সি নাকি বাই ভি টি এইচ, এটা হচ্ছে রুট ওভার 2GH, এটা ছিল না? এটা ছিল। কিন্তু আসলে আমরা ম্যাথে যখন করব এইটা যখন কাজে লাগবে এটা লাগাবো, কিন্তু আরও একটা সূত্র আছে সেটা আমরা প্রতিপাদন করব। তো তাহলে দেখো এই পাশে এই লেভেলে ধরো পানি আছে, এখান থেকে আমি পানি সরবরাহ করতেছি প্রতি মানে এইটার উচ্চতা যেন সবসময় একই থাকে। আমরা ধ্রুব হেড পড়ছিলাম না জিওটেকনিকে? ধ্রুব হেড মানে কি? স্থির হেড, ধ্রুব হেড, আর একটা ছিল কি পরিবর্তনশীল হেড। তো এখন এই যে ধ্রুব হেড বা স্থির হেড যেটা, এটা উচ্চতা সবসময় একই রাখবে। এই জন্য আমরা পানি যাতে এই পাশ থেকে তো বাইরে হইতেছে, এখন উচ্চতা তো বাইরে নেওয়ার জন্য কমে যাবে, আমরা কি করব আর এক পাশ থেকে সাপ্লাই দেবো যাতে উচ্চতা একই থাকে, মানে পানির চাপটা যেন সবসময় একই থাকে। এই জন্য আমরা ওপাশে পানি সাপ্লাই দিতেছি। এখন এই যে অরিফিস, এই অরিফিস থেকে পানি এভাবে জেট আকারে নির্গত হইতেছে, ঠিক আছে, নির্গমন হইতেছে। এখন এই হয়েছে ভেনা কন্ট্রাক্টটা। এইখানে ধরো একটা পানির কণা ছিল, এটা পানির কণা ছিল। এই পানির কণাটা সামনের দিকে এইখানে আসলো। এই পানির ধরো এখানে মাটি আছে, মাটিতে আইসা ধরো পানির কণাটা পড়লো, ঠিক আছে। তাহলে এইখানে এই যে পানির কণাটা, এই পানির কণাটা দুই ধরনের দূরত্ব পাড়ি দিচ্ছে। কয় ধরনের দূরত্ব? দুই ধরনের। একটা হয়েছে এই থেকে এই পর্যন্ত অনুভূমিক দূরত্ব। কি দূরত্ব? অনুভূমিক দূরত্ব, যেটা আমরা ধরবো এক্স। আরেকটা হয়েছে এই থেকে এই যে পানির কণা এই থেকে এই পর্যন্ত উলম্ব দূরত্ব, যেটাকে আমরা ধরলাম ওয়াই। এ পর্যন্ত কি বুঝছি আমরা? পানি কণাটা সামনের দিকে যায়া ধরো পড়তেছে, মাটিতে নিক্ষিপ্ত হইতেছে। তাহলে মাটিতে পড়ার পর ওর দুই ধরনের, মাটিতে পড়ার আগেও আমরা যে কোনো একটা পয়েন্টে কল্পনা করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে দুই ধরনের দূরত্ব পাড়ি দিচ্ছে, একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব দূরত্ব। উলম্ব দূরত্ব ওয়াই এবং অনুভূমিক দূরত্ব এক্স। এখন এই থেকে এই পর্যন্ত আসতে তার ধরো টি পরিমাণের সময় লাগছে। কি পরিমাণের সময়? টি পরিমাণের সময়। বোঝা গেছে কথা? তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? ভি সমান কি লিখতে পারি? হ্যাঁ, বেগ সমান কি? সরণ বাই সময়, সরণ বাই সময়। অথবা এই যে এক্স, এই এক্স সমান আমরা কি লিখতে পারি? বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়, তাই না? আচ্ছা, তাইলে এই যে এক্স, এই এক্স সমান আমরা লিখতে পারি বেগ ইন্টু সময়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি? ভি স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে টি স্কোয়ার সমান কি লিখতে পারি? টি স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে চলে আসি, এই চিত্রে একটু চলে আসি। তোমরা দেখো, আমরা জানি যে এখানে কিন্তু পানিটা এক প্রকার নিক্ষিপ্ত হইতেছে। পানিটা কি হইতেছে? নিক্ষিপ্ত হইতেছে না? আর এরকম যদি নিক্ষিপ্ত হয় তো তাহলে আমরা এইটার যে এই যে দূরত্বটা, এই দূরত্বটার সমান আমরা লিখতে পারি হাফ অফ জি টি স্কোয়ার। হাফ অফ কি? জি টি স্কোয়ার। বোঝা গেছে? ফিজিক্সে পড়ে আসছো না? আচ্ছা, তাহলে হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এই যে ওয়াই, এই ওয়াই যে ডিস্টেন্সটা, এটা সমান কি হবে? হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে টি স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা? টি স্কোয়ার না, এই যে এই পাশের দুইটার ওই পাশে পাঠাই দাও। টি স্কোয়ারের জায়গায় রাইখা দাও, আর বাকি দুইজন রে ওই পাশে পাঠাই দাও। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু, আমরা আগে ছিল এখানে কত ছিল? ওয়াই আগে থেকেই ছিল, আর এই যে জি, এই জিটা উপরে ছিল, এ যাইবে নিচে, আর এই টুটা উপরে চলে যাবে, মানে 2y বাই জি। এটা টি স্কোয়ার সমান এটা দাঁড়াবে। এখন এইখানে আমরা টি স্কোয়ার পাইছি কি? এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এইখানে টি স্কোয়ার সমান পাইছি কি? 2y বাই জি। তাহলে দুইটা সমান। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? 2y বাই জি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। এইখান থেকে আমরা ভি স্কোয়ার, ভি এর মানটা বাইর করবো। কার মান? ভি এর মান। তাইলে ভি স্কোয়ার এইটার সমান কি লিখতে পারি? এইটাকে ওই পাশে নিয়ে যাও, ভি স্কোয়ার, তাহলে উপরে চলে যাবে ভি স্কোয়ার। তাহলে উপরে আছে কে? এক্স স্কোয়ার ছিল, এই 2y এর নিচে চলে আসলো, উপরে সাথে জি থাকলো, ঠিক আছে। আমাদের সমীকরণ কি ঠিক আছে? এক্স স্কোয়ার জি বাই 2y। তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মান বাইর করি, তাহলে ভি সমান আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার জি বাই 2y, এরকমের কিছু একটা লেখা যায়। আবার এইখান থেকে আমরা যদি অ্যাকচুয়াল যে মানে ভেলোসিটি, এইটা যদি আমরা বাইর করতে চাই, এইখান থেকে যদি আমরা বাইর করতে চাই,
তো তাহলে দেখো এই যে সরি এখানে ভি অফ এসি আর এটাও কিন্তু ভি অফ এসি অ্যাকচুয়াল, ঠিক আছে, এটাও ভি অফ এসি। তাহলে এই ভি অফ এসির জায়গায় যদি আমরা এই রুট ওভার এটাকে যদি আমরা বসায় দেই, অর্থাৎ সি ভি ইকুয়াল টু এখানে ভি অফ এসির জায়গায় জাস্ট এটাকে বসায় দাও, কি আছে রুট ওভার উপরে আছে এক্স স্কোয়ার জি বাই 2y আর নিচে আছে কি রুট ওভার 2gh। এখন এই রুট ওভার তো দুইটাই আছে তাই না, তাহলে একটা দিলেই তো হয়, কোনো সমস্যা আছে? আমরা এই নিচ পর্যন্ত পাওয়াই দিলাম। এরপরে এর নিচে আছে কি 1 আছে, তাইলে ভাগদারে গুণ বানাই দেই, তাইলে কি হয়ে যায় আমরা লিখতে পারি এই যে রুট ওভার আগে ছিল এক্স স্কোয়ার জি বাই 2y ইন্টু এই যে 1 এটা উপরে চলে যাবে, নিচে যাবে কি 2gh। তাহলে এখান থেকে এই জি এবং জি ক্যামেরায় হয়তো দেখা যায় না, এই জি এবং জি এটা কাটা যাবে তাই না, তাহলে থাকবে কি এখানে এখানে কি থাকে রুট ওভার উপরে থাকে এক্স স্কোয়ার বাই নিচে কি থাকে 2y/h আর কিছু আছে ও তাইলে এটা 4 হয়ে যাবে, কি হয়ে যাবে 4y/h, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কারে বের করার সূত্র, সিবি বের করার, বেগের সহগ বের করার সূত্র। এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখো এর সংক্ষিপ্ত সম্ভবত 3 নাম্বার প্রশ্নটা, সংক্ষিপ্ত 3 নাম্বার পরীক্ষামূলক পদ্ধতিতে বেগের সহগের সূত্রটি নিরূপণ করো, এটাও কিন্তু অনেকবার আসছে না, 3 নাম্বার সংক্ষিপ্ত অনেকবার আসছে। এটা বোঝো নাই কেটা কেটা ইমেল বুঝছো? হ্যাঁ আচ্ছা আমরা আবারও একটু দেখি, এখান থেকে এক্স দূরত্ব পাড়ি দিয়েছে টি সময়, ঠিক আছে, টি সময় এক্স সমান আমরা জানি এক্স মানে দূরত্ব, দূরত্বটা কি হবে দূরত্ব হবে বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়, বেগ হয়েছে ভি আর টি হয়েছে সময়। এখান থেকে টি স্কোয়ার সমান আমরা পাইছি এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখান থেকে এই যে ওয়াই যে ডিস্টেন্সটা এটা বের করার সূত্র হচ্ছে হাফ অফ জি টি স্কোয়ার, এখান থেকে টি স্কোয়ার সমান 2y/g পাইলাম, তাহলে টি স্কোয়ার এইখানে পাইলাম একটা, এখানে পাইলাম একটা, দুইটার সমান, এখান থেকে ভি স্কোয়ার সমান এইটা, ভি সমান এইটা। এখন এই যে বেগের সহগের যে প্রথমে যে সূত্রটা আমাদের ছিল ওখানে ভি অফ অ্যাকচুয়াল যে বেগ ওটাকে আমরা এই ভি এইটা হিসাবে বসাই দিলাম। তাহলে এখন বেগের সহগ বের করতে শুধু দরকার হইতেছে কি তোমার এক্স এর মান দরকার হইতেছে আর এইচ। এখন এখানে এইচ বলতে বুঝাইছে আসলে হেড, পানির হেড, আর এখানে ওয়াই মানে কতটুকু উচ্চতা ইসে পড়ছে, তার মানে অনুভূমিক এবং উলম্ব দূরত্বটা যদি আমরা জানতে পারি এবং পানির হেড যদি আমরা জানতে পারি তো তাহলেই আমরা আমাদের বেগের সহগ বের করতে পারবো। এই সূত্র দিয়ে আমরা দুই একটা ম্যাথ তোমরা দেখো, উদাহরণ 2 নাম্বার দেখো একটু বাইর করো সবাই, 153 পৃষ্ঠায় উদাহরণ 2 পাইছো, কি বলা হয়েছে 12.5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি অরিফিস দিয়ে, এখানে তাহলে অরিফিসের ক্ষেত্রফল দেওয়া আছে নাকি, আচ্ছা অরিফিস দিয়ে পানি জেট আকারে নির্গত হচ্ছে, অরিফিসের উপরের পানির হেড দিয়ে দিছে কত 1.125 মিটার ধ্রুব হেড, মানে ওখানে পানি সাপ্লাই হচ্ছে সবসময়। আচ্ছা এরপরে বলা হয়েছে পানির জেট ভেনা কন্ট্রাক্টটা থেকে 2 মিটার দূরে, তার মানে এক্স এর মান 2 এবং 1 মিটার নিচে গিয়ে পড়ে, তার মানে ওয়াই এর মান 1, তাহলে এক্স এবং ওয়াই দেওয়া আছে। অরিফিস দিয়ে প্রতি সেকেন্ডে 3.565 লিটার পানি নির্গত হচ্ছে, তার মানে কিউ এর মান দিয়ে দিছে, কিউ অ্যাকচুয়াল। এরপরে কি বলা হয়েছে তাহলে বের করো সিসি নাকি এবং সিসি এবং সিডি। আচ্ছা এখন দেখো সিসি যদি আমরা বের করতে চাই, তিনটার যে কোনো দুইটা যদি বাইর করি তাহলে বাকিটা এমনি বের হয়ে যাবে, কারণ আমরা জানি সিডি সমান সিসি ইন্টু সিবি, এটা প্রমাণ করলাম না একটু আগে। তো ওই সূত্র দিয়ে আমরা যে কোনো দুইটা জানতে পারলে বাকিটা জানতে। সবার আগে এখানে বেগের সহগ বের করছে, দেখো বেগের সহগ বের করছে কিভাবে, এক্স এই যে সূত্রটা আমরা একটু আগে প্রমাণ করলাম, এই সূত্রে জাস্ট মান বসাইছে, এক্স ওয়াই এর মান বসাইছে এবং এইচ এর মান কিন্তু ওরা দিয়ে দিছে না, ওইটা দিয়ে দিছে, ওইখান থেকে বাইর করে ফেলাইছে। তাহলে সিভি এটা পাওয়া গেল কত 0.94, কত পাওয়া গেল 0.9428। এরপরে সিডি বের করবো আমরা, কি বের করবো সিডি। আচ্ছা সিডি কিভাবে বের করবো, সিডি বের করার সূত্র আমরা প্রথমে যেটা শিখছিলাম, সিডি ইকুয়াল টু কি কিউ অফ এসি বাই কিউ অফ টিএইচ। এটা বের করার আরও একটা সূত্র আছে, সিডি বের করার আরও একটা সূত্র আছে, সেটা কি সিসি ইন্টু সিবি, সিডি সমান সিসি ইন্টু সিবি, এটা আমরা প্রমাণ করছি। তাহলে কিউ অফ অ্যাকচুয়াল যেটা এটা কিন্তু দিয়া দিছে, এটা ম্যাথের মধ্যে দিয়া দিছে না,
কত 3.65 লিটার পার সেকেন্ড, এটাকে ঘনমিটার পার সেকেন্ডে আমরা নিয়ে নেব। আর দেখো কিউ অফ টিএস থিওরিক্যাল যেটা, সেটা আমরা সূত্র, সেটা বের করার সূত্র কি, থিওরিক্যাল যেটা কিউ অফ টিএস, এটা বের করার সূত্র হচ্ছে এ ভি, আর কিছু না, এ ভি। এখন এ মানে অ্যাকচুয়াল যে আমার ভেনা কন্ট্রাক্টর যে ক্ষেত্রফল, অ্যাকচুয়াল ভেনা কন্ট্রাক্টর যে ক্ষেত্রফল, এবং ভি যেটা, এই ভি বের করার থিওরিক্যাল যে ভেলোসিটি, এটা বের করার সূত্র √2gh, এটা একেবারে মাথার ভিতরে ভালো করে ঢুকে নাও। থিওরিক্যাল ভেলোসিটি, এই যে ভি অ্যাকচুয়াল যেটা, ভি অ্যাকচুয়াল বা সরি এটা VTH নাকি, VTH এটা সবসময় √2gh, এটা কিন্তু আমরা কয়েকবার কাজে লাগাইছি, মনে আছে শহীদুল? আচ্ছা, তো তাহলে এখানে কত √2gh, তাহলে gh এগুলো তো দেওয়াই আছে, তাহলে এ দরকার। এটা কি আসলে, এটা বলছি ভেনা কন্ট্রাক্টর না, সরি ভেনা কন্ট্রাক্টর না, অরিফিসের ক্ষেত্রফল। তাহলে দেখো অরিফিসের ক্ষেত্রফল আমরা আমাদের দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ারে, ওখান থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করব, যেহেতু সব কিলো মিটারে আছে। তো এখান থেকে পাওয়া গেল সিডি সমান পাওয়া গেল 0.62, কিন্তু আমাদের কাছে চাইছে কি সিসি, কি চাইছে সিসি, সিডিও চাইছে, সিডি আমরা বাইর করছি, আর দরকার সিসি। সিবি যেটা আমরা শুরুতে বাইর করছি ওটা কিন্তু চায় নাই, চাইছে শুরুতে যেটা বাইর করছি ওটা চায় নাই, কিন্তু ওটা বাইর করলাম কেন, ওটা সিসি বাইর করার জন্য দরকার হবে। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা লিখলাম, এই যে সিডি ইকুয়াল টু সিসি ইন্টু সিবি, এর মধ্যে দুইটা আমরা জানি, সিডি আমরা বাইর করছি, সিবিও আমরা বাইর করছি, তাহলে সিসি অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে শেষ না না আচ্ছা, আমরা আরেকটু রেস্ট নেই, এই প্রমাণটা করব, তাহলে আমরা আজকের মতো শেষ করব। হ্যাঁ, একটু পোস্ট করব। আচ্ছা দেখো, এখানে এই যে চিত্রটা তোমাদের এই পাশের এই অংশটা বইতে নাই, শুধু এই অংশটা দেওয়া আছে, এখানে একটা ছিদ্র দেখানো আছে, ঠিক আছে। এখন ছিদ্রটার প্রস্থ আমরা বুঝি না, প্রস্থটা আমরা এই জন্য আমরা এই পাশের অংশটা আমরা বাদ দিয়ে দিলাম। বইয়ে তোমরা আঁকবা বইয়ের মতো করেই আঁকবা, আমরা জাস্ট একটা পাশ এভাবে কল্পনা করলাম, একটা ট্যাঙ্কে একটা পাশ, তাহলে এই পাশে কি আছে, এরকমের ভাবে একটা অরিফিস আছে, ঠিক আছে। তাহলে এখন এই অরিফিসের এই যে চওড়া, এই থেকে এই পর্যন্ত যে চওড়া, এটা হচ্ছে বি, চওড়াটা কি বি, আর এদিকের উচ্চতা কিছু একটা আছে, এই যে অরিফিস, এটার উপরের পাশ থেকে আমাদের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের যে পানি আছে, পানির উপরিতল পর্যন্ত উচ্চতা H1, আর এই নিচের তলদেশ থেকে পানির উপর পর্যন্ত গভীরতা হয়েছে H2। আমরা কি করব, এই অরিফিসের মাঝখানে ছোট্ট ক্ষুদ্র একটা ফালি আমরা কল্পনা করব, ঠিক আছে। আর চওড়া অরিফিসের চওড়ার মতোই, কিন্তু গভীরতা এটা হচ্ছে গিয়ে এইখানে ক্ষুদ্র, এই যে গভীরতা, এই গভীরতাটাকে আমরা ধরবো DH, গভীরতাটা কি ধরবো DH। এ পর্যন্ত আশা করি সবাই বুঝছি। তাহলে এই ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে আমরা নির্গমনের পরিমাণটা বের করব। কোন অংশের মধ্যে দিয়া, ক্ষুদ্র অংশের মধ্যে দিয়া, পুরো অংশ না, ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে আমরা নির্গমনের পরিমাণ আমরা যদি বের করতে চাই, তাহলে তোমরা একটু দেখো 154 পৃষ্ঠায় মাঝামাঝি দেখো, পানির মুক্ত তল হতে H গভীরতায় DH পুরুত্বের একটি অনুভূমিক সংকীর্ণ খণ্ড পেলাম, যার প্রস্থ হচ্ছে B এবং পুরুত্ব হচ্ছে DH। তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে, এটার এদিকের মাপ হইছে B আর এদিকের মাপ হইছে DH, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমরা DA বলতে পারি, বাবা ডি বড় হাতের এও বলতে পারো, ডি এর সমান এখানে কি লিখতে পারি, BDH, BDH হইছে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণে পানি নির্গমন হইতেছে, আমরা কিউ সমান আমরা কি জানি, কিউ সমান আমরা জানি AV, কিউ সমান কি AV, কিউ সমান কি AV। এখন এই কিউ মানে আমাদের এখান থেকে যেটা বের হবে, এটা হচ্ছে কি আমাদের তাত্ত্বিক, কি বের হবে তাত্ত্বিক। এখন অ্যাকচুয়াল যে নির্গমন, এটা পাইতে হইলে এর সাথে CD নির্গমন সহগ গুণ দিতে হবে, কি গুণ দিতে হবে, নির্গমন সহগ গুণ দিতে হবে। বোঝা গেছে কথা, নির্গমন সহগ গুণ দিতে হবে। কি রকমের, যেমন আমরা শিখছিলাম নির্গমন সহগ CD, এটা সমান কি QAC, QAC বাই QTH, QTH। বোঝা গেছে কথা। এখন এইখান থেকে যদি অ্যাকচুয়ালটা আমরা পাইতে চাই, QACটা যদি পাইতে চাই, তাহলে কি লিখতে পারি আমরা, QAC ইকুয়াল টু এটা গুণ হবে, অর্থাৎ CD ইন্টু QTH। বোঝা গেছে কথা।
আমরা এই কিউ দিয়ে অ্যাকচুয়ালটা বাইর করতে চাচ্ছি, অ্যাকচুয়াল নির্গমন যেটা সেটা বাইর করতে চাইতেছি। তাহলে এই সিডি এর সাথে কি গুণ দিতে হবে? অ্যাকচুয়াল থিওরিক্যাল নির্গমন, ঠিক আছে? তাত্ত্বিক নির্গমনটা গুণ দেব কার সাথে? নির্গমন সহগ। তাহলে নির্গমন সহগ তো সিডি, এর সাথে গুণ দেব কি? তাত্ত্বিক নির্গমন। এখন এই তাত্ত্বিক নির্গমন পাইতে হলে আমাদের তাত্ত্বিক ক্ষেত্রফল লাগবে, আর লাগবে কি? তাত্ত্বিক বেগ। এই তাত্ত্বিক বেগটা কি? √2gh, বোঝা গেছে? আর এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এইটা ক্ষেত্রফল কি? ইন্টু BDH। সবাই কি বুঝছি এই পর্যন্ত? এটা হচ্ছে ক্ষুদ্র ফালির মধ্য দিয়া প্রকৃত নির্গমন। ক্ষুদ্র ফালির মধ্য দিয়ে কি? কোন দিকে চাই রইছে? ক্ষুদ্র ফালির মধ্য দিয়ে কি? প্রকৃত নির্গমন। আচ্ছা, এই প্রকৃত নির্গমন বের করার সূত্র কি? QIAC = CD × QTH, নাকি? সিডির জায়গায় সিডির বসাই দিলাম, QTH মানে AB, A মানে এইটা, আর V মানে √2gh, ঠিক আছে? ঝামেলা মুক্ত। এখন এইটা আসলে ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে নির্গমন। এখন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে সম্পূর্ণ ক্ষেত্র দিয়া যে নির্গমন হইতেছে এটা পাওয়ার জন্য। তাহলে দেখো, এটার উপরে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে আমরা একটু এই পাশে সাজাই। আচ্ছা, তাহলে কিউ ইকুয়াল টু কি ছিল? সিডি ইন্টু বি ইন্টু ডিএইচ ইন্টু √2gh। আচ্ছা, এর উপরে কি করব? আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশনের লিমিট কত? দেখো উপরে, দেখো এই থেকে এই পর্যন্ত যে উচ্চতা এটা হচ্ছে h1, আর নিচের উচ্চতা কত? h2। h2টা কি বেশি না বড় না? আর h1টা কি ছোট না? এই জন্য আপার লিমিট হবে h2 আর লোয়ার লিমিট হবে h1। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করতেছি উচ্চতার। কার ইন্টিগ্রেশন করতেছি? উচ্চতার, হেডের ইন্টিগ্রেশন করতেছি। যেহেতু h লিখছি, h মানে কি? উচ্চতা না, হেড না। আচ্ছা, তো এখন দেখো এর মধ্যে শুধুমাত্র এই যে উচ্চতা যে আছে তারে আমরা রাইখা দেব, আর বাকি সবাই রে আমরা বাইরে পাঠাই দেব। তাহলে বাকি কে কে আছে? এখানে সিডি আছে, বি আছে, নাকি? তাহলে আমরা লিখি সিডি ইন্টু বি, আর কে আছে? এই √2gh, এর মধ্যে √2g এটাকে বাইরে পাঠাই দেব। তাহলে কে আছে? √2g। তাইলে ভিতরে আর কে কে থাকে দেখো তো? উপরে আছে h2, নিচে থাকে h1, আর ভিতরে থাকে এখানে dh থাকে, আর √h থাকে। তাহলে এই পাশে আমরা √h দিতে পারি, √h ইন্টু dh। এখন এই যে √h, এই রুটের মানে কি? রুটের মানে পাওয়ার কত? হাফ। রুটের মানে কি? হাফ, পাওয়ার হাফ। তো তাহলে এই যে h এর উপরে আমরা পাওয়ার দিতে পারি 1/2। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন আমরা এই h এর ইন্টিগ্রেশন করব। এখন তোমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়ছিলে, এটা সবচেয়ে বেসিক সূত্রগুলোর মধ্যে একটা। যদি ধরো x এর উপরে পাওয়ার আছে n, এইটার ইন্টিগ্রেশন করতে হবে। এর কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এখানে dx x⁴n, এটার থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তো তাহলে সূত্রটা হইছে x এর উপরে পাওয়ার থাকবে n+1/n+1। এরকম একটা সূত্র ছিল, ইন্টিগ্রেশনে পড়ছো? আচ্ছা, তাহলে দেখো এখানে n মানে কি? পাওয়ার। n মানে কি? পাওয়ার। এখানে তো আর x নাই, এখানে আছে কি? h, আর এখানে পাওয়ার আছে কি? h এর উপরে পাওয়ার আছে হাফ। তাইলে এখন কি করব? এই x এর উপরে এই পাওয়ার যেখানে n, ওইখানে আমরা এটা h এর উপরে পাওয়ার যেখানে n, এখানে আমরা বসাবো কি? হাফ। আর নিচে এই n এর এখানে কি বসাবো? হাফ বসাবো। তো তাহলে দেখো উপরে আসবে কি? উপরে আসবে h এর উপরে পাওয়ার আছে কি? 3/2। এই দুইটা যোগ করলে কত হবে? 3/2। আর নিচেও কি থাকবে? 3/2 থাকবে। বুঝছো কথা? আচ্ছা, এখন এইটাকে, এটা ভাগ সম্পর্কে আছে না, এটাকে গুণ যদি আমরা কইরা দেই, তাহলে এই নিচেরটা এর সাথে যদি আমরা গুণ দিয়া দেই, তাহলে 2/3 হয়ে যাবে। কি হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। এখন এই 2/3 এটা তো একটা সংখ্যা জাস্ট, নাকি? তাহলে এরে আমরা ইন্টিগ্রেশনের বাইরে পাঠাই দেব। এরে কি করব? ইন্টিগ্রেশনের বাইরে পাঠাই দেব। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই যে h⁻½ এর ইন্টিগ্রেশন করে আমরা পাইছি কি? h⁻³ ইন্টু 2/3, এটা পাইছি না? তাহলে এখান থেকে এই যে 2/3 এরে আমরা বাইরে নিয়ে আসলাম। তাইলে কি রইল? 2/3, সাথে রইল কে? এখানে
সিডি, আর এখানে রইল কি ইন্টু বি, আর রুট ওভার 2g এটাও আছে, রুট ওভার 2g। আর এই যে পুরোটা, এইটার বদলে আমরা কি লিখতে পারি, এরকমের একটা ব্র্যাকেট দিবা। এখানে এই কত ছিল, এইচ ছিল না, কত ছিল, এইচ ছিল, তাহলে এইচের উপরে পাওয়ার কত, 3/2। তাইলে এইচের উপরে আমরা পাওয়ার দিলাম 3/2। এখন দেখো আপার লিমিট কত, h1, আপার লিমিট কত, সরি h2, আর লোয়ার লিমিট কত, h1। তাহলে এইচের জায়গায় একবার বসাবো h2, আর একবার বসাবো 2/3। আমরা ইন্টিগ্রেশন করার পরে ওটা ওইখানে পাওয়া গেল 2/3, তাইলে এখন ওই 2/3টাকে আমরা শুরুতে নিয়ে নিছি, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন এই এইচের জায়গায় প্রথমবার বসাবো কত, h2 মাইনাস দ্বিতীয়বার বসাবো h1। তাইলে এখান থেকে এর পরের লাইনে যখন আমরা আসব, তাহলে এখানে কত আছে, 2/3, সাথে আছে সিডি ইন্টু বি রুট ওভার 2g। এখন এই এইচের জায়গায় একবার বসাবো h2, ঠিক আছে। এর উপরে পাওয়ার কত, 3/2, এই ব্র্যাকেট এরকমের থাকবে, মাইনাস h1, এর উপরেও পাওয়ার হবে 3/2, ঠিক আছে। এখানে কিন্তু খুব বেশি জটিল কিছু নাই, এইটাই প্রমাণ আমাদের, এইটাই উত্তর, ঠিক আছে। তো তাহলে কিউ অরিফিস দিয়া, এটা কি দিয়া, অরিফিস দিয়া নির্গমনের পরিমাণ বের করার সূত্র হয়েছে এইটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের সূত্র এইখানেই শেষ না, আরও বেশ কিছু সূত্র আছে যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা আজকের মতো এখানেই শেষ করব। কিছু সূত্র তোমাদের দাগায় দেয়, এই সূত্রগুলো একটু মুখস্থ করবার। প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠায় যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো সবগুলোই তোমরা একটু দেখো। হ্যাঁ, এখানে আসলে বাদ দেওয়ার মতো আমি কিছু দেখতেছি না, সবগুলোই লাগবে তোমাদের। হ্যাঁ, বাদ দিবা না, এই অধ্যায় বাদ দিবা। আচ্ছা, এখন পর্যন্ত যা করানো হয়েছে এর মধ্যে বোঝো না এমন কিছু পাইছো? সূত্র অনেক